এখন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয় আদিবাসী, সেই রাজ্যের নাগরিক সোনার বাংলার মানুষের সামনে এসে বাংলায় বক্তৃতা করবে, এটা বাংলার মানুষ আশা করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যদি ইচ্ছা করেন কাউকে আমি হিব্রু ভাষায় কথা বলে নিব, তাহলে সে লোকটা হিব্রু ভাষায় আলোচনা করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি ইংলিশে কথা বলে নিব, তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কোন বাঙালিকে আমি আরবিক ভাষায় আরবিতে কথা বলে নেব, তাহলে সে লোকটা আরবিতে কথা বলতে পারে। তবে আরবিতেই কথা বলি, চাই ফার্সি ভাষায় কথা বলি, চাই বাংলা ভাষায় কথা বলি, চাই ইংলিশে কথা বলি, এটা আমাদের কোনো পাণ্ডিত্য নয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার বড় কৃপা, তার দয়া, তার অনুগ্রহ। যাকে যখন চান যে কোনো ভাষায় কথা বললেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাও আলহামদুলিল্লাহ বললেন না। এতগুলি মানুষ একটু জোরে যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে কাবিরা অথবা সাগিরা গুনাহ হয়ে যাবে নাকি? এরকম হবে? তাহলে আলহামদুলিল্লাহ বললে কি হবে? কি হবে? উদখুলুহা বিসালামিন আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন বেহেশতের মধ্যে প্রবেশ করো, উদখুলুহা প্রবেশ করো। আর এখানে আছে শান্তি আর আমান, আর জানো নিরাপত্তা, জানো আর নিরাপত্তা, জানো সেই ভালো মানুষগুলি সালেহিন সালেহাগুলি বেহেশতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলার এই বাক্য শোনার পরে তারা সিজদায় পড়ে যাবে আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কিন্তু এখন ওয়াজ শুরু করি নাই, আপনারা কি বিরক্ত হতে লেগেছেন নাকি? তাহলে বিরক্ত যদি না হয় তাহলে ওখানে দাঁড়ায় কেন যুবকেরা? একটু এইদিকে এগিয়ে আসো। আপনারা নদিয়া জেলার মানুষ, ডিসিপ্লিন বজায় রাখুন, শৃঙ্খলা অবশ্যই ভালো থাকবে। বিশৃঙ্খলা করলে শুধু দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা হবে না, বরং আমার জিন্দগির আমলেও বিশৃঙ্খলা দেখা দেবে। কথা বুঝতে পেরেছেন না? পারি নাই? তাহলে এবার আর একটু ভালো করে বুঝুন। যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ শক্তি দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে দর্শন শক্তি দিলেন, এরপরেও নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে যে মাবুদ আমাদেরকে জীবিত রাখলেন, তার প্রশংসা যদি জোরে করি কোনো আপত্তি আছে? বাংলার মানুষ জোরে কথা বলুন, আপত্তি আছে? যেহেতু আপত্তি নেই, সেহেতু আমরা মহব্বতের সঙ্গে একটু আরো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনাদের সামনে বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছেন। এখন আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে যা আলোচনা করব, আমি তো করতে পারি না, কিন্তু আল্লাহ পাক যা করায়া নেবেন, শুধু করব না আলোচনা, শুধু শুনবেন না আপনারা, বরং কোরআন ও হাদিস আলোচনা করার পর, শোনার পর আমরা 100% আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আরো যাবে ইনশাআল্লাহ। এখন এই কোরআন, এই হাদিস এবং আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পরে, বলার পরে আমল করব, ঠিক আপনাদেরকে বলতে চাই, এই জামানায় বিংশ শতাব্দীর যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, এই যেন দেখা যায় ঐতিহাসিকের যুগে, কম্পিউটারের যুগে, মোবাইলের যুগে, এখন দেখা যায় গোটা ওয়ার্ল্ড জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, গোটা পৃথিবী জুড়ে একটা আন্দোলন শুরু হয়েছে কোরআনের বিপক্ষে, তাওহীদের বিপক্ষে, রিসালাতের বিপক্ষে, আখিরাতের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, রাসূলের বিপক্ষে আন্দোলন শুরু হয়েছে। গোটা বিশ্ব জুড়ে যারা আন্দোলনকারী, তারা আন্দোলন করছে, তাদের স্লোগান হচ্ছে আমরা কোরআন মানছি না, মানব না, মানছি না, মানব না, মানছি না, মানব না। যারা এখানে বসে আছেন মানবেন না, মানবেন না? পিছনকার মানুষগুলোকে বলছি মানবেন না, মানবেন না? আমরা নবীর প্রতি মহব্বত রাখি তো? আল্লাহর প্রতি ঈমান আমরা রাখি তো?
তাহলে নবীর প্রতি যাদের মহব্বত আছে আজকে দেখতে চাই আপনারা কোরআন মানতে চাই না কোরআনের বিরুদ্ধে করতে চান, একটু সামনে এগিয়ে আসতে হবে। দেখি কি করতে পারেন নদিয়া জেলার মানুষ। কি হচ্ছে এরপরও কি আরো সুন্দর বাংলা বলতে হবে নাকি? তাহলে আরবিতে কথা বলছি শোনান, যদি ওখান থেকে উঠে না আসেন উল্টা কথা বলবো, একেবারে উল্টা কথা বলবো। আগামীতে দাওয়াত করুন চাই না করুন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অবশ্যই 2024-এ যদি এখন কেউ দাওয়াত দিতে চায় তাহলে 50 বার আমাকে ডায়েরিটা দেখতে হবে আমার ডেট ফাঁকা আছে কিনা। দাওয়াতের পরোয়া করি না, তবে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য কথা বলবই আর সত্য প্রতিষ্ঠা হওয়ার জন্য এসেছে, মিথ্যাগুলি মিটে যাওয়ার জন্য এসেছে। কথা ঠিক না বেটি? কথা বলছিলাম আপনারা যদি নবীর প্রতি মহব্বত রাখেন দয়া করে একটিও মানুষ পিছনে থাকবেন না, সাহাবা کرامদের মতো চরিত্র আদর্শ গঠন করুন, সামনকার জায়গা পূর্ণ করুন যদি মুসলমান হন। আর যদি এই কথা যদি খারাপ লাগে তাহলে মোদির ভাই হলে অমিত শাহের ভাই হলে উঠে চলে যা। কথা বুঝতে পেরেছেন না পারেন না? এরাই তো কোরআনের বিরুদ্ধে আন্দোলন করছে। আমার কথা ভালো করে শুনুন, সামনে এগিয়ে আসুন। যুবক ইয়ং তরুণ, তোমরা একদিন বিশ্ব নবীকে সাহায্য করেছিলে, এই যুবকের দলেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঝাঁপিয়ে পড়েছিল দ্বীনের জন্য, কালমার জন্য। আজকে সেই যুবকেরা, নদিয়া ডিস্ট্রিক্টের যুবকেরা, আজকে তোমরা অন্যদের পিছনে দৌড়াচ্ছ, নবীর পিছনে না দৌড়ায়া যে নবী তোমাদেরকে শাফাআত করবে তোমাদের জন্য, যে নবী এমনি করে হাতের পানি পান করাবেন, সেই নবীর দিকে না দৌড়ায়া অন্যদিকে দৌড়াতেছো, উল্টা চলতেছো। উল্টা বুঝেন তো কি উল্টা? বিপরীত। এই যে বললেন বিপরীত, বিপরীত কি বুঝিলেন? বিপরীত উল্টা এক্সাম্পল দিয়ে বুঝায়। একটা 22 চাকার একটা ট্রাক, এই 22 চাকার ট্রাকটাকে উল্টায় দেন, চাকাগুলোকে উপর দিকে করে দেন, গোটা বডিটাকে নিচু দিকে করে দেন, গোটা পৃথিবীর ড্রাইভার গুলিকে আপনারা বলুন এই উল্টা গাড়িটিকে একটু চালায়া দেখাও, এই উল্টা গাড়ি কি সমস্ত ড্রাইভার আর চালাতে পারবে? বলছেন না কেন? আল্লাহ পাক উল্টা কথাটা এবার বুঝাচ্ছেন, ওটা एग्जांपल দিলাম। আল্লাহ পাক বলছেন আফামান ইয়ামশি মুকিবান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষ এই জমিনে সিধা পায়ে হাঁটলো, পায়ের উপরে ভর দিয়ে চললো, এই মানুষগুলিকে কি কিয়ামতের মাঠে আল্লাহ উল্টায়া দিবেন? এরা কি উল্টায়া দিলে এরা কি চলতে পারবে? রাসূল বললেন না, অবশ্যই বেআমালকারী গুনাহগার পাপাচার পাপিষ্টি এই মানুষগুলিকে আল্লাহ পাক উল্টায়া দিবেন। মুখের দিকটা নিচু দিকে হয়ে যাবে আর পাগুলি উপর দিকে করে দেওয়া হবে, মুখের উপরে ভর দিয়ে দিয়ে মানুষগুলি যেন চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এমনি করে মায়েশাকে জবাব দিলেন না, বললেন এই আয়াত তেলাওয়াত করে বললেন আল্লাহ অবশ্যই যেন তারাকে মুখের উপরে ভর দিয়ে চালায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি হলেন মহান, যারা সমপক্ষ আকাশে জমিনে কেউ নেই, সে আল্লাহর কথাগুলি বলছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা এসেছেন, বসেছেন সামনে, যতটা মানুষ পায়ে হেঁটে আসলেন, এই হেঁটে আসাটা, এই চলাটা, এটা হলো কেমন? এই জমিনটা ওপরে সিনার ওপরে পা দিয়ে দিয়ে এগিয়ে এসেছেন নবীর মহব্বতে কোরআন শোনার জন্য, এগিয়ে এসেছেন। এই জমিনটা কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, এই আল্লাহ, তোমার এই বান্দাগুলি আবার সিনার উপরে চলতেছিল, বলে কোন দিকে যাচ্ছিল? আল্লাহ জানবেন, তারপরে জিজ্ঞেস করবেন কোন দিকে যাচ্ছিল? বলে কোরআন শোনার জন্য নবীর মহব্বতে এগিয়ে যাচ্ছিল, আমার সিনার উপরে হাঁটতেছিল। এমন সময় আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, এই জমিন তোমার উপরে যে তারা পা ফেলতেছিল একটার পর একটা, আমি আল্লাহ সুবহানাহু তাআলা সে সময় তো অবশ্যই টের পেয়েছিলাম। তো তুমি এই কথা বলে কি বলতে চাইছো?
সে সময় জমিন বলবে ইয়া রব, ইয়া রব, তোমার ওয়াদা আছে যে মানুষগুলিকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে আর মিটায়া দিয়েছো, সেই মিশায়া দিবে মাটির সাথে, আবার তুমি উঠাবে যেন তারাকে সুন্দর করে। এই মানুষগুলিকে অবশ্যই এই পায়ে হাঁটার কারণে তাদের যেন পায়ের ধুলিগুলি একটার পর একটা পা পড়েছে সেইগুলি নেকিতে পরিণত করে নেকির পাল্লাটাকে ভারী করে দাও। যদি বলুন সুবহানাল্লাহ, আরো যদি বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন এই ওয়াজ করতেন সে সময় একটি আয়াত পড়তেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যে কোনো মানুষ যে কোনো যে সময় যে মুহূর্তে যা কিছু বলো, যা কিছু করো, সাথে চলো আর বলো, সমস্ত সব কিছুর ব্যাপারে জমিন যেন আমি আল্লাহকে বলে দেবে একটি একটি করে।